জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিরোধী দলের গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে নেতিবাচক বক্তব্যের প্রেক্ষিতে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন ছাড়া গণভোটের রায় বাস্তবায়ন সম্ভব নয়। ২৪ জুলাইয়ের মূল চালিকা শক্তি ছিল জনগণ। দলীয় পরিচয় ও শ্রেণীপেশা ভুলে একদফা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। অথচ আন্দোলনের পর ছাত্রনেতারা জামায়াতের পকেটে চলে গেছে বলে দাবি করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় দুই প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, তরুণদের দল এখন জামায়াতের প্রক্সি পার্ট হয়ে গেছে। জামায়াতের সাথে মিলে দেশকে নতুন করে সংকটের দিকে ঠেলে দিতে চাচ্ছে ছাত্রনেতারা। যে জুলাইয়ের যে মূল শক্তিটা ছিল সেটা হলো যে সকলেই যখন যার যার দলীয় পরিচয় ছেড়ে যার যার শ্রেণী পেশা ভুলে গিয়ে ১.৫ দশকের যে জেকে বসা ফ্যাসিবাদ, তার যে শক্তি সামর্থ্য এবং সকল জায়গায় তার যে একটা ভয়াবহ দানবীয় শক্তি ছিল, সেটিকে উপড়ে ফেলার শক্তি কিন্তু তখনই জাতি অর্জন করতে পেরেছিল। এবং আমার দুঃখ লাগে যে আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা, সহযোদ্ধারা আজকে নিজের একটা রাজনৈতিক ভিত্তিতে দাঁড়ানোর আগেই জামাতের ভিত্তিতে জামাতের জুতা পায়ে দিয়ে দাঁড়াই গেছে। তাহলে তারা আরেকটা জামাতের আরেকটা প্রক্সি পার্টি হচ্ছে। সমর্থন করি এই কারণেই, কারণ এই মুহূর্তে বাংলাদেশকে একটা স্থিতিশীল জায়গায় রাখার জন্য বিএনপির বিকল্প নাই। জামাতের মাধ্যমে এইখানে একটা উগ্রপন্থার উত্থান হচ্ছে, এটা দেখিয়ে সামনে একটা রাজনৈতিক সংকট তৈরি করতে চাবে। আলোচনায় উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। এ সময় বিরোধী দলের গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে নেতিবাচক মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। জুলাই কারো একার না, জুলাইয়ের চেতনা দিয়ে কেউ ব্যবসা করবে না। যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে, তাদের প্রতি আমার নসিহত হলো, শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। তারা এখন যে গণভোটের কথা বলছে সেটা গত গণভোট, কিছুদিন আগে যে গণভোটটা পার্লামেন্ট নির্বাচনের সাথে একসাথে হয়েছে, সেই গণভোট তো সাংবিধানিক গণভোট নয়। সেই গণভোট হয়েছে একটা আদেশের ভিত্তিতে। সেই আদেশটা বৈধ নয়। সেই আদেশটা করেছে রাষ্ট্রপতি, যার কোনো এখতিয়ার ছিল না। সেই আদেশটা হয়েছে কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া, যেটার বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি ঐকমত্য কমিশনে। এই সময় ঐকমত্য কমিশনের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের প্রেক্ষিতে আইনগুলো তৈরি করতে হবে, কিন্তু বিদেশ থেকে এসে কিছু ব্যক্তি বিদেশি আইন এদেশে প্রয়োগের চেষ্টা করেছে, যার প্রতিবাদ বহুবার জানানো হয়েছে। জনগণ ও স্টেক হোল্ডারদের সাথে নিয়ে দেশের প্রেক্ষিতে আইন তৈরি করে তা বাস্তবায়ন করতে হবে। ব্রিটিশ স্ট্যান্ডার্ডের আইন ব্রিটিশে প্রচলিত থাকতে পারে, প্রয়োগ করতে পারে, বাট আমরা তো ব্রিটিশ না, আমরা বাংলাদেশি। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।